ওয়ালাইকুম। কেমন আছেন সবাই? আমার প্রাণপ্রিয় নেত্রী ম্যাডাম খালেদা জিয়া অসুস্থতা আছে। আমরা আসুন সবাই তার জন্য দোয়া করি এবং প্রিয় নেতা তারেক রহমানের প্রত্যেকটা নির্দেশ ফলো করি। একতাবদ্ধতা থাকি। একতা থাকলে সবাই সবার আপনজন মিলেমিশে চললে ভালোই লাগে। কিন্তু আসলে মাঝে মাঝে এমন কিছু কমেন্ট আসে, এমন কিছু কথা বলে যা মেনে নেওয়া সম্ভব না। আর নির্বাচন মনোয়ার ভাই নমিনেশন পেয়েছে, তার নির্বাচন অবশ্যই আমরা সবাই করব একতাবদ্ধতা থেকে। আরেকটা কথা বলি, 18 সালের নির্বাচনে যথেষ্ট পরিমাণ অপমানীয় অপদস্থ হয়েছি আমি। কারণ ইসাখাদার তালতলায় আমি দুনিয়ার গালিগালাজগুলো শুনেছি, অকৃষ্ট ভাষা নিয়ে বাড়িতে আসছি, তারপরে বিভিন্ন কায়দার কথাবার্তা শুনেছি। আসলে সে সময় এত কর্মী ছিল না, নেতারা নেতাদের জায়গায় ছিল। আমার পাশে যা অনেক ধরনের কিছু প্লাপান আছে আমার মহল্লায়, তারা বিএনপির জন্য জান বাজি রাখিছে। তাদের সাথে সুসম্পর্ক তৈরি আছে, সুসম্পর্ক থাকবে ইনশাল্লাহ যে কদিন বেঁচে আছে। আর একটা কথা হচ্ছে কি, যে আমার এলাকার সবাই জানে যে আমি কত কষ্ট পাইছি, কত কষ্ট আমাকে দেশে। এবং ঢাকা থেকে আমি যে সময় চলে আসছি, আমি বিএনপি দলকে ভালোবাসি বিধায় আমাকে দুনিয়ার কুটিওক্ত কথা শুনতে হয়েছে। এবং আমি ওইখান থেকে আসার সময় কি ক্ষতিগ্রস্ত হয়েছি সবাই জানে। তারপরেও আমার ভিতরে কোনো কষ্ট নাই, কারণ আমার বাবা বিএনপির একজন সামান্য কর্মী ছিল, আমি তার আদর্শই সামান্য একজন কর্মী। আর যেটা বাস্তবতা কি, আমার জনপ্রিয় নেতা আলহাজ আলী আহমদ ভাই, তিনার সাথে আমার 20-25 বছর দীর্ঘ সম্পর্ক। তার পরিবারের সাথে আমার একটা আন্তরিকতার সম্পর্ক আছে। আর এই সম্পর্কের কারণে আমি তাকে আমার জান প্রাণে ভালোবাসি। কেন ভালোবাসি? সেগুলো কখনো হিংসাত্মক, অতি মানুষের ভিতরে কলখাসকেসি, কারোর গিবত, এগুলো আমি তার দেখি নাই। সে গ্রুপিং কোনো রাজনীতি পছন্দ করে নাই। সে প্রত্যেকটা মিটিং মিছিলগুলো অবশ্যই বলেছে এবং সবাই জানে যে কিসের গ্রুপিং। এটা আপনার বাস্তবতা আছে লাউতাড়া মাঠে তার কিছু কথা। আপনারা এটা খেয়াল করেছেন কি তা জানি না, কিন্তু তাকে কিছু লোকে আছে গ্রুপিং কায়দায় রাখে। কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামে বলে আসছে যা যা আপনারা সবাই জানেন। তা আসলে তো আমরা সবাই মিলেমিশে চলার চেষ্টা করব, চেষ্টা হবে, এটাই বাস্তবতা। এর বাইরেগুলো আমাদের কিছু করার নাই। কারণ আমরা যার প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের আদর্শ সৈনিক, তারেক রহমানের কথা নির্দেশ করি, ফলো করি, তারেক রহমানের নির্দেশে আমরা চলি, সেই নেতাকর্মীগুলো কখনো ভুল করবে না, ভুলের কোনো হয়তো সিদ্ধান্তও নেবে না। যাই হোক, আমরা মিলেমিশে চলি, সুন্দরভাবে চলার চেষ্টা করি। এবং আমাদের একটা কথা হচ্ছে কি, আমরা কখনো কারুকে হিংসা চোখে দেখি না। তা আমরা হয়তো এটা মেনে নেওয়া ঠিক না, মেনে নেওয়া সম্ভবও না। আপনারা যেটা করতে চান, আলী আহমদ ভাই তো তিনি মাগুরার জন্য কি করছে কি করে নাই, এটা ভালো করে আপনারা সবাই জানেন। দুর্দিনে এমন আছে কি যে আমার দীর্ঘ বিশ্বাস যে ঢাকা যেও 2-1 দিন থাকে না, তাকে মাগুরাই পাওয়া যায়। 24 ঘন্টায় মাগুরা থাকার ছেলে, এবং মাগুরাকে নিয়ে ভালোবাসে। এবং তার পুরা পরিবার রাজনীতি একটা পরিবারের সন্তান সে। আমি কাউকে নিয়ে মন্তব্য করব না, কিন্তু আমার পছন্দ, যার যার ব্যক্তিগত একটা পছন্দ আছে না, আর এই ব্যক্তিগত পছন্দই আলী আহমদ ভাই আমার খুবই কাছের। আমি তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, আজীবনকাল ভালোবেসে যাব। এবং বিএনপির একজন সে বীর সৈনিক। আরেকটা কথা আপনাদের হয়তো তুলে ধরলে ভুল হবে কি তা জানি না, মাগুরা 2 আসনের উপনির্বাচনের জন্য আলী আহমদ কি করে নাই মাগুরা বাসীকল জানে। ম্যাডাম খালেদা জিয়াকল চেনে,
আমার মনের বিশ্বাস যে আমরা সবাই মিলেমিশে চলি, সুন্দর একটা